একের পর এক হাতের কবজি কেটে নেয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে নরসিংদী শহরে। অজ্ঞাত স্থান থেকে রহস্যময় ব্যক্তির নির্দেশে চলা এই নৃশংসতায় পঙ্গুত্ব বরণ করেছে অনেক যুবক। সবশেষ চলতি মাসেই শহরের কাউরিয়াপাড়া এলাকায় সবুজ নামে এক যুবকের হাতের কবজি কেটে ফেলে দেয়া হয় মেঘনা নদীতে। সামির আহমেদের ক্যামেরায় আরো জানাচ্ছেন হাসান মাহমুদ। ঢাকার পাশে জেলাশহর নরসিংদীতে হাতের কবজি কেটে নেওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। শহরের কাউরিয়াপাড়া, সাটিরপাড়া, দত্তপাড়া, রাঙ্গামাটি এলাকায় এমন বেশ কয়েকটি ঘটনার পর দেখা দিয়েছে নানা প্রশ্ন। কবজি কেটে নিয়ে সবুজ, নাসির আর তারেকের মতো পঙ্গুত্ব বরণ করেছে শহরের অনেক যুবক। আমার পিঠের মধ্যে লাঠি দিয়ে কয়েকটা বাড়ি দিলে আমি পড়ে যাই আর কি। পড়ে গেলে তারপর আমার মাথার মধ্যে প্রথম কূপটা দেয় ফরহাদ, এ হাতের মধ্যে মাথাটা ধরি, আবার দাও দিয়ে সে খান আলাম মিন আমার মাথায় কূপ দিলে আমি এ হাতে ফিরাই। একাধিক তারা সবাই আমার মিলে কোপায়। তারপর আমি হাতটার মধ্যে এইভাবে ধরে ওইটা দাঁড়াই, একটু ফাঁকা পেলে আমি দৌড় দিই। দৌড় দিলে ফরহাদ গুলি করে। হ্যাঁ, দুর্বৃত্তরা অজ্ঞাত ও রহস্যময় এক ব্যক্তির নির্দেশে শহরের বিভিন্ন প্রান্তে তাদের অপরাধের বিস্তার ঘটিয়ে চলছে। কবজি হারাবার পর নাসির তার শিশু সন্তানকে আর আগের মতো আদর করতে পারেন না। এরা বাড়ি প্রকাশে দিবালোকে ঘুরতেছে, একের পর এক দুর্ঘটনা ঘটাইতেছে। তো এদেরকে কে ঠেকাবে? অনেক মানুষ এদের ডরে ওই এলাকা সাইডে চলেও গেছে। মনুবিয়ার বুট্টু, সুহেল সরকার, না আমরা আপোষ হব না, কিন্তু তারা জোরপূর্ব হামলা করে আমাদের লোকজনের উপর, আমার ফ্যামিলির উপর জোরপূর্ব কিছু করতে চায় মামলা আপোষ করার জন্য। মামলা না তুললে ফাউ কাইটে ফেলাইব, হাত কাটছে। এদিকে শুধু হাতের কবজি কেটেই ক্ষান্ত হচ্ছে না দুর্বৃত্তরা, প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। কাউরিয়াপাড়া এলাকার পরিস্থিতি এখন সবচেয়ে থমথমে। এই অবস্থায় শহরের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে কথা বলেন মেয়র কামরুজ্জামান। জনবন্ধু লোকমান হোসেন সাহেব নিহত হওয়ার পরে আমাদের নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে, এটা স্বীকার করতেই হবে। আর বর্তমানে যে পরিস্থিতি চলছে সেটা হচ্ছে আমাদের এখানে এখন দুইটা গ্রুপ। একটা হচ্ছে যারা জনবন্ধুকে খুন করেছে, খুনি চক্র একদিকে, আর নরসিংদীর সাধারণ মানুষ একদিকে। খুনি চক্রদের সাথে একটি প্রভাবশালী মহলের যোগাযোগ। তারাই বিভিন্নভাবে অশান্ত নগরী হিসেবে তারা নরসিংদীকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে। হাতের কবজি হারাবার পর কেউ কোনো আইনি সহায়তা না পাওয়ায় রহস্যময় প্রভাবশালীদের দাপটে অপরাধের মাত্রা বেড়েই চলেছে। হাসান মাহমুদ, দিগন্ত টেলিভিশন।